সেই দিন কিয়ামতের ময়দানে ভাই ভাইয়ের থেকে দৌড় দিবে, মা ছেলের থেকে দৌড় দিবে, পিতা সন্তানের কাছ থেকে দৌড় দিবে, স্বামী স্ত্রীর কাছ থেকে দৌড় দিবে। সকলে বলবে নাফসি নাফসি, আমার কি অবস্থা হয় আমি জানি না। 50,000 সানাতিন মিম্মা তাউদ্দুন। কিয়ামতের ময়দানের একটা দিন হবে 50,000 বছরের সমান লম্বা, কেউ কথা বলতে পারবে না। আল্লাহ তাআলার রুবুবিয়্যাত যত জায়গায়, রাসূলের রহমত তত জায়গায়। আমরা যদি বলি আটলান্টিক মহাসাগরের অতল তলদেশে কোনো একটি ক্ষুদ্র পোকা যদি ক্ষুধার যন্ত্রণায় চিৎকার দেয়, ওয়ায়ালামুল্লাহ, সেটাও আল্লাহ জানেন এবং তাকে যথা সময়ে তার চাহিবার আগে রিজিক তার কাছে পৌঁছে দেন। ওই আটলান্টিক মহাসাগরের অতল তলদেশে যেই ক্ষুদ্র ক্ষুদ্র পোকাগুলি কি আল্লাহ তাআলা তার রুবুবিয়্যাতের ওসিলায় খাওয়াচ্ছেন, দেখতেছেন, লালন পালন করতেছেন, ওই পিঁপড়া ওই পোকার কাছে আল্লাহ রব ওই আটলান্টিক মহাসাগরের অতল তলদেশের ক্ষুদ্র পিঁপড়া পোকার কাছেও নবী রহমত। জোরে বলি সুবহানাল্লাহ। পৃথিবীর এমন কোন জায়গা নাই যেই জায়গা রাসূলের রহমত ছাড়া সৃষ্টি হয়েছে, এমন কোন আল্লাহর মাখলুকাত নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবীকে আল্লাহ এত মর্যাদা দিয়েছেন। প্রত্যেকটা নবীর কাছে জিবরিল আমিন এসেছে 3 বার 5 বার, সর্বোচ্চ 400 বার। সকল নবীর কাছে যতবার জিবরিল আমিন এসেছে, প্রত্যেকটা নবীর কাছে যদি ভাগ করে দেওয়া হয় 3 বার করে হবে। এক একজন নবীর কাছে ওহী নিয়ে জিবরিল আমিন 3 বার এসেছেন। আর আমার নবী রহমতে আলম সরকারে কায়নাত, তার জীবন থেকে মৃত্যু পর্যন্ত জিবরিল আমিন 24,000 বার নবীর কাছে এসেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর পরেই যার মর্যাদা, দোয়ার মধ্যে আমরা বলি আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'আসহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। আজানের পর আমরা দোয়ায় বলি, আল্লাহ তুমি তোমার হাবিবকে তোমার পাশে প্রশংসিত স্থানে জায়গা দাও। কিয়ামতের ময়দানে 2টা সিংহাসন থাকবে। একটা সিংহাসনে আমার আল্লাহ বসবেন, আল্লাহর পাশে আল্লাহ সেই দিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জায়গা করে দিবে। তো তার কিছু অনন্য মর্যাদা আল্লাহ দিয়েছেন। 1 নম্বরে হচ্ছে সাহিবুশ শারিআ, তিনি হচ্ছেন শরীয়ত প্রণেতা। কোন নবী আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত কোন নবীকে আল্লাহ শরীয়তের ব্যাপারে কলম ব্যবহার করার আদেশ এবং অনুমতিও দেন নাই। আল্লাহ যা দিয়েছে তাই শরীয়ত। তাওরাত কিতাব ওটাই শরীয়ত, ইনজিল কিতাব ওটাই শরীয়ত, জাবুর কিতাব ওটাই শরীয়ত। কিন্তু আমার হাবিবে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 30 পারা কোরআন, পূর্ণাঙ্গ কোরআন দেওয়ার পর আল্লাহ বলেছেন, হাবিব কোরআন দিয়ে হবে না, আপনার মুখের বাণীকে, কথাকে, ইশারাকে, কাজকে আমি শরীয়ত বানিয়ে দিয়েছি। রাসূল যেটা বলেছে ওটাও শরীয়ত, রাসূল যেটা করেছেন ওটাও শরীয়ত, রাসূল যেটা চিন্তা করেছেন ওটাও শরীয়ত। আপনি জোহরের নামাজ পড়বেন, আল্লাহ হুকুম করেছে, রাসূল 4 রাকাত নামাজ পড়েছে। আপনি যদি 5 রাকাত পড়েন, নামাজ হবে হবে না, বরং গুনাহ হবে। মাগরিবের নামাজ 3 রাকাত, যদি আপনি 2 রাকাত পড়েন কিংবা 7 রাকাত পড়েন, 8 রাকাত পড়েন, কবুল হবে না। রাসূল যেভাবে পড়েছেন সেইভাবেই পড়তে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
জীবনে একবার হজ করেছেন। সেই হজ করতে গিয়ে তিনি বলেছেন, খুযু আন্নী মানাসিকাকুম, ও আমার সাহাবীরা, আমি যেভাবে হজ করি তোমরা সেভাবে হজ করো, আমার কাছ থেকে হজের নিয়মগুলি শিখে নাও। একবার হজ করে গোটা উম্মতকে, বিশ্ববাসীকে হজের নিয়ম কানুন তিনি শিখিয়ে দিয়ে গিয়েছে। তিনি ছাড়া ইসলাম অচল। আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, শরীয়তের ক্ষেত্রে প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে আল্লাহ এবং তার রসুলের কাছে মানুষকে প্রত্যাবর্তন করতে হবে। তাহলে বুঝলাম তিনি হচ্ছেন শারিয়া। এরপর তিনি হচ্ছেন সাহিবুল কাউসার, আল্লাহ তাকে কাউসারের মালিক বানিয়েছেন। সুবহানাল্লাহ। কোন নবীকে কাউসার আল্লাহ দেন নাই। আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত, কিয়ামত পর্যন্ত বনি আদম সকল সন্তান নবীর হাতে কাউসারের পানি পান করবে। নবীরাও নবীর হাতে কাউসারের পানি সিরিয়াল ধরে থাকবে। আদম নবী আসবে তাকে পান করাবে, ঈসা নবী আসবে তাকে পান করাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হাউজি মাসিরাতু শাহর, আমার হাউজে কাউসার এর বিস্তৃত হবে 1 মাসের পথ। 1 মাস একটা জান্নাতি ঘোড়া যতদূর দৌড়াতে পারে এত দূর পর্যন্ত আমার হাউজে কাউসারটা বিস্তৃত হবে। কি জানুহু কানুজুমিস সামাই, আমার কাছে হাউজে কাউসার থেকে যে পানি পান করাবো এই পেয়ালার সংখ্যা হবে আকাশের তারকার চাইতেও বেশি। আকাশে কত তারকা আছে কেউ জানে না, বিজ্ঞানীরা আজ পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই। এক একটা গ্যালাক্সির মধ্যে ছায়াপথ মিল্কওয়ে সর্বনিম্ন যেটা গ্যালাক্সি তার মধ্যে 10,000 নক্ষত্র আছে। এভাবে প্রত্যেকটা মহাশূন্যের ভিতরে আল্লাহ কত তারকা সেট করেছেন কেউ জানে না। এজন্য কোন কোন কবি বলেন, সমুদ্রের মধ্যে, মরুভূমির মধ্যে বালিকণা কতগুলি আছে, এই বালিকণাগুলি যদি গণা যায়, গনে গনে যদি গণা যায়, বালিকণার চাইতেও বেশি আল্লাহর আকাশের তারকা হবে। ওয়ালাকাদ যায়্যানাস সামাদ দুনিয়া বিমাসাবিহ, এই তারকা রাজি দিয়ে আমি লাইটের মতো দুনিয়ার আকাশটাকে আমি জ্বালিয়ে রেখেছি। তার কারণ হচ্ছে আগে তো লাইট ছিল না, ল্যাম্প ছিল, প্রদীপ ছিল। নাবিকেরা সমুদ্রের মাঝে চলে, আরব সাগরের মধ্যে চলে, ভূমধ্য সাগরের মধ্যে চলে। সেই সাগরের মধ্যে কিভাবে পথ নির্মাণ করবে, পথ নির্দেশ করবে কিভাবে চলবে, আমার একটা বান্দাও যেন পথ না হারিয়ে ফেলে। এই জন্যে আমি আকাশে অসংখ্য তারকারাজি খচিত করে রেখেছি। ওই তারকা দেখে দেখে যেন মানুষ বাংলাদেশ থেকে সমুদ্রের পৃষ্ঠে চড়ে নদীতে করে কাবা শরীফের দিকে যেতে পারে, সেই তারকার ব্যবস্থা করে দিয়েছি। সেই তারকা পরিমাণ আমার হাউজে কাউসারের পেয়ালা হবে। আবিয়াদু মিনাল লাবান, পানি হবে দুধের চাইতে সাদা। আবরাদু মিনাস সালজ, বরফের চাইতেও ঠান্ডা। আহলা মিনাল আসাল, মধুর চাইতেও মিষ্টি। আতিয়াবু মিনাল মিস্ক, মিস্কে আম্বারের চাইতেও সুগান। আল্লাহর নবী বলেন, মা ইয়াদমাউ আবাদান, যে ব্যক্তি একবার এই হাউজে কাউসারের পানি পান করবে কোনো দিন আর সে পিপাসিত হবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আবাদা, কোনদিন না, কসিন কালেও না। আল্লাহ কোরআনের মধ্যে কাফেরদের সম্পর্কে বলতে গিয়ে বলেছেন খালিদিনা ফিহা আবাদা, কাফেররা জাহান্নামে চিরকাল থাকবে, কোনোদিন জান্নাতে বের হতে পারবে না। আল্লাহর নবীও হাউজে কাউসারের পানির বেলায় ব্যবহার করেছেন আবাদা, কোনোদিন পিপাসা লাগবে না। কোনোদিন বলতে কোশ্চিন কালেও না, কোনো বছরই না, কোনো সেকেন্ডে না, কোনো মুহূর্তেও মানুষ একবারের জন্য পানির কথা ভাববেও না।
আমার ভাইরা, আমার বন্ধুগণ, দুনিয়াতে আসার পর প্রথম মায়ের দুধ খেয়েছেন, পিপাসা মিটেছে। কেউ কি বলতে পারবেন প্রথম দুধ খেয়ে 50 বছর 60 বছর যতদিন জীবিত ছিলাম কোনোদিন আর পিপাসা লাগে নাই? এরকম হয়েছে কি? হয় নাই। দুনিয়ার মধ্যে সর্বপ্রথম আল্লাহর মাটি থেকে উৎকলিত পানি খেয়েছেন, সেই পানি খেয়ে 50 বছর পিপাসা লাগে নাই? এমন হয়েছে? হয় নাই। আল্লাহ তাআলা হাউজে কাউসারের পানি এমন করে তৈরি করেছেন, বান্দা দুনিয়ার জীবন তো অস্থায়ী, জান্নাতে কোনো জীবনের পর্যায় নাই। জান্নাতে তুমি যতদিন বাঁচবে চিরকাল চিরকাল চিরকাল, কোনোদিন তুমি 1 সেকেন্ডের জন্য পিপাসা অনুভব করবে না। ইন্না আ'তাইনাকাল কাউসার, হে রাসূল আপনাকে আমি কাউসার দান করেছি। এরপর আল্লাহ তাআলা বলেন, আল্লাহর নবীকে বলা হয়েছে সাহিবুস শাফাআহ, একমাত্র শাফায়েতের মালিক, সুপারিশ করার মালিক। কোন নবী সুপারিশ করবে না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেই দিন কিয়ামতের ময়দানে ভাই ভাইয়ের থেকে দৌড় দিবে, মা ছেলের থেকে দৌড় দিবে, পিতা সন্তানের কাছ থেকে দৌড় দিবে, স্বামী স্ত্রীর কাছ থেকে দৌড় দিবে। সকলে বলবে নাফসি নাফসি, আমার কি অবস্থা হয় আমি জানি না। 50 আলফা সানাতিম মিম্মা তাউদ্দুন। কিয়ামতের ময়দানের একটা দিন হবে 50,000 বছরের সমান লম্বা, কেউ কথা বলতে পারবে না। ইযা কানা ইয়াউমুল কিয়ামাতি মা জাআ আন-নাসু বা'দুহুম ইলা বা'দ, কিয়ামত যখন অনুষ্ঠিত হবে মানুষ একে অপরের উপরে আছাড় খাবে, দৌড়াদৌড়ি করে মানুষগণ জড়ো হয়ে ফায়াতুনা আদম, আদম নবীর কাছে যাবে, ফায়াকুলুনা, এবং তাকে বলবে ইশফা' লানা ইলা রাব্বিক, ও আদম আপনি তো আমাদের আদি পিতা, আপনি তো মানব জাতির পিতা, একবার আল্লাহকে শুধু বিচার শুরু করতে বলেন, আল্লাহ যেন শুধু একবার বিচারটা শুরু করে দেয়। আদম নবী বলবেন লাস্তু লাহা, এটা আমার কাজ নয়, নাফসি নাফসি, আমার কি হয় আমি নিজেই জানি না। ওয়ালাকিন আলাইকুম বিইব্রাহিম আলাইহিস সালাম, আদম নবী বলবেন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও, ফাইন্নাহু খলিলুর রহমান, কারণ তিনি আল্লাহর বন্ধু, রহমানের বন্ধু। মানুষগণ তার কাছে যাবে, ফায়াতুনা আদম ফায়াতুনা ইব্রাহিম ফায়াকুলুনা ইশফা' লানা ইলা রাব্বিক, ও ইব্রাহিম আপনি জাতির পিতা, মুসলিম মিল্লাতের পিতা, একবার শুধু আল্লাহকে বিচার শুরু করতে বলেন, এই সূর্যের তাপে আমরা থাকতে পারতেছি না, একবার বিচার করতে বলেন। ইব্রাহিম নবী বলবেন ফায়াকুলু লাস্তু লাহা নাফসি নাফসি, আমার কি হয় আমি নিজেই জানি না, আমার এই কাজ না। ইব্রাহিম নবী বলবেন ওয়ালাকিন আলাইকুম বিমূসা, তোমাদের মুসার কাছে যাওয়া উচিত, ফাইন্নাহু কালিমুল্লাহ, তিনি আল্লাহর সাথে বারংবার কথা বলেছেন, অনেক মর্যাদাবান নবী, তার কাছে তোমরা যাও। মুসা নবীর কাছে যখন যাবে, মুসা নবী বলবেন লাস্তু লাহা, এটা আমার কাজ নয়, নাফসি নাফসি, আমার কি হয় আমি নিজেই জানি না। এরপর মুসা নবী বলবেন ওয়ালাকিন আলাইকুম বিঈসা ফাইন্নাহু রূহুল্লাহি ওয়া কালিমাতু, তোমরা ঈসা নবীর কাছে যাও, কারণ ঈসা নবী আল্লাহর রূহ এবং আল্লাহর কালিমা, হয়তো তিনি পারবেন। তার কাছে মানুষ যাবে, তিনি বলবেন লাস্তু লাহা নাফসি নাফসি, আমার কি হয় আমি নিজেই জানি না। ওয়ালাকিন আলাইকুম বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে একটা মানুষ দেখা যাচ্ছে আখিরি পয়গম্বর, রাসূল আযম, আল্লাহর পরে যার সবচেয়ে মর্যাদা, তার কাছে তোমরা যাও। আল্লাহর নবী বলেন ফায়াতুনি, তারা আমার কাছে আসবে, ফায়ুযানুলি, আমাকে অনুমতি দেওয়া হবে, ওয়া আখিরু লাহু সাজিদা, আমি সিজদায় পড়ে যাব, উম্মতি উম্মতি, সকলের ডাক যখন নাফসি নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও, মা বলবে আল্লাহ আমাকে বাঁচাও, ছেলে বলবে আল্লাহ আমাকে বাঁচাও, সন্তান বললে আল্লাহ আমাকে বাঁচাও, আদম নবী বলবে আল্লাহ আমাকে বাঁচাও,
নূহ নবী বলবে আল্লাহ আমাকে বাঁচাও। যেই নূহ নবী উম্মতের জন্য ৯৫০ বছর দাওয়াত দিয়েছেন, কোনো বিরতি নাই। ইব্রাহিম নবী বলবে আল্লাহ আমাকে বাঁচাও। মুসা নবী বলবে আল্লাহ আমাকে বাঁচাও। অথচ মুসা নবী দুনিয়াতে আল্লাহর সাথে এত কথা বলেছে, কোনো নবী এত কথা বলতে পারে নাই। সেই দিন একজন হাবিব, উম্মতের কান্ডারি, রহমতের ভান্ডার, সাইয়্যিদে আলম রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সিজদায় পড়ে গিয়ে বলবেন উম্মতি উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত, আমার উম্মতকে বাঁচাও। আল্লাহ বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, হে মুহাম্মদ আপনার মাথা উঠান। সাল তুত, আপনি চান আপনাকে দেওয়া হবে। ওয়াকুল তুসমা, আপনি বলেন আপনার কথা শোনা হবে। ওয়াসফা তুশাফা, যার ব্যাপারে সুপারিশ করবেন তাকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন ফাখরিজহু মান কানা ফি কলবিহি মিসকালু শাইরাতিন মিন ঈমান, যার দিলের মধ্যে একটা চালের দানার পরিমাণ ঈমান আছে, লম্বা চাল, পোলার চাল, জবের দানার পরিমাণ ঈমান আছে, আপনি তাকে জান্নাতে নিয়ে যান। সুবহানাল্লাহ। রাসূল আবার ফিরে আসবে, পর্দা দেওয়া হবে, ফিরে আসবে, আবার সিজদায় পড়বে, আবার বলবে উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও। আল্লাহ বলবেন ইরফা রাসাক, আপনার মাথা উঠান। ওয়াসফা তুশাফা, সুপারিশ করেন। আল্লাহ বলবেন ফাখরিজহু মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন আও খারদালাতিন মিন ঈমান, যার অন্তরের মধ্যে একটা সরিষা দানা পরিমাণ ঈমান আছে। আগে বলেছে চাউল, চাউল এত লম্বা, সরিষা খুবই ক্ষুদ্র, ওইটা যদি কোনো ডিজিটাল মেশিনের উপরেও দেন ওজন উঠবে না, 0.00 থাকবে, অন উঠবে না, 1 পয়সা উঠবে না। এতটুকুন যার ঈমান আছে, হে রাসূল আপনি তাকে বের করে নেন, জান্নাতে নিয়ে যান। সুবহানাল্লাহ। আবার পর্দা পড়বে, আবার আল্লাহর কাছে গিয়ে সিজদায় বলবে আল্লাহ আমার উম্মতকে বাঁচাও। আল্লাহ বলবেন হে মুহাম্মদ ইরফা রাসাক, মাথা উঠান, সাল তুতা, চান, ওয়াসফা তুশাফা, সুপারিশ করুন, কবুল করা হবে। ফাখরিজহু মান কানা ফি কলবিহি আদনা 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 মিসকালি যাররাতিন আও খারদালাতিন মিন ঈমান, একটা সরিষার দানাকে কয়েক হাজার টুকরা করলে যতটুকু দেখা যায়, নিজের চোখে দেখা যায় না, কোনো মানুষ চোখ দিয়ে দেখতে পারবে না, একটা যন্ত্র লাগবে, মাইক্রোস্কোপ যন্ত্র, এতটুকুনো ঈমান যার ভিতরে আছে, আপনি তাকে জান্নাতে নিয়ে যান। এখন আরো কি কোনো ঈমানের অংশ থাকে যেটা মানুষ নিজ চোখে দেখতে পারেন? তার ঈমান কত ক্ষুদ্র। 3টা স্টেপ গেল, এরপর আবার তিনি সিজদায় পড়বেন, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও। আল্লাহ বলবেন ওয়াসফা তুশাফা, সুপারিশ করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন ইযাল্লি ফি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, হে আল্লাহ আমাকে অনুমতি দেন ওই ব্যক্তির ব্যাপারে সুপারিশ করার, যে ব্যক্তি জীবনে একবার মাত্র বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, তার ব্যাপারে সুপারিশ করার দেন, অনুমতি দেন। আল্লাহ বলবেন হে মুহাম্মদ মা যালিকা লাক, এই কাজ তোমার জন্য না। ওয়া ইজ্জতি ওয়া কারামি ওয়া জালালি, আমি আমার রবের ইজ্জতের কসম, সম্মানের কসম করে বলতেছি, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি একবারও শুধু বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি তাকেও আজ জান্নাতে দিয়ে দেব। সুবহানাল্লাহ। কত ইহসান, নবীকে আল্লাহ শাফাত করার অধিকার দিয়েছেন, অনুমতি দিয়েছেন, এত মর্যাদা আল্লাহ দিয়েছেন। কোন দিন? যেই দিন সকল মানুষ বলবে নাফসি নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আমার কি হয় আমি নিজেই জানি না। যেই স্ত্রীর জন্য সুদ খেলেন, ঘুষ খেলেন, বাসায় তারপরও খাবার পৌঁছালেন, সন্তানের জন্য চুরি করলেন, চামারি করলেন, পড়ালেখার ব্যবস্থা করলেন, পিতামাতার জন্য হজের নিয়ে যাওয়ার ব্যবস্থা করলেন, অনেক জিনিস করলেন, কিন্তু এই সমস্ত লোক বলবে আল্লাহ আমাকে বাঁচাও, আমার বাপ কি হয় আমি জানি না, তাকে জাহান্নাম দাও কিনা জান্নাত দাও আমি জানি না, তুমি আমাকে বাঁচাও।
প্রত্যেকটা মানুষ নিস্তব্ধ। আল্লাহ বলবেন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা, সেই দিন সমস্ত রূহ এবং ফেরেশতা সারিবদ্ধ হয়ে দাঁড়াবে, কারো মুখের ভিতরে কোনো কথা থাকবে না। সেই দিন একমাত্র একজন ব্যক্তি কথা বলবেন, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোনো আওয়াজ নাই। আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে সমস্ত মানুষ কাতারবন্দি হয়ে দাঁড়াবে। আল্লাহর কত ফেরেশতা আছে কেউ জানে না। ওয়া মা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু, সমস্ত ফেরেশতা আরেক কাতারে দাঁড়াবে। এতগুলো মানুষের সামনে একমাত্র একজন ব্যক্তি কথা বলবে, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাহ নবী বলেছেন, বান্দারা তোমরা আমার জন্য দোয়া করো, আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বাআসহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতাহ। তাহলে এটা হচ্ছে নবীর অনন্য কিছু আল্লাহ বৈশিষ্ট্য দিয়েছেন। এরপর আমরা শুনবো নবীর মুআজিজা। মুআজিজা হচ্ছে নবুয়তকে প্রমাণ করার জন্য নবী এবং রাসূলুল্লাহ যেটা ব্যবহার করেন সেটাকে বলা হয় মুআজিজা। কি বলা হয়? মুআজিজা। কোন নবী এবং রাসূল যখন কোন উম্মতের মাঝে মুআজিজা দেখান, সেই উম্মত যদি সেই নবীর উপর ঈমান না আনে, তখন সেই এলাকায় আল্লাহ গজব দেন। কি দেন? গজব দেন। যেমন লূত আলাইহিস সালামকে আল্লাহ মুআজিজা দিয়েছিলেন উট, জান্নাত থেকে উট পাঠালেন, এবং সেই উটের সাথে তার উম্মতরা বেয়াদবি করলো। আল্লাহ সেই উম্মতকে আকাশ এবং জমিনের মাঝে উল্টাইয়া শেষ করে দিল। সেটা আজকে ডেড সি, মৃত সাগর আজকে সেই জায়গাটা, সেখানে কোনো মানুষ নাই। তো আল্লাহ নবীকে আল্লাহ অসংখ্য মুআজিজা দিয়েছেন। প্রত্যেকটা নবীকে একটা দুইটা তিনটা করে মুআজিজা দিয়েছেন। নবীকে তার জীবদ্দশায় 3000-এর বেশি মুআজিজা দিয়েছেন, কিন্তু সেই মুআজিজাগুলি তিনি নবুয়ত প্রমাণ করার জন্য ব্যবহার করেন নাই। তিনি তার আখলাক এবং চরিত্র দিয়ে মানুষকে প্রভাবিত করেছেন। নবীজির চেহারাটাও মুআজিজা। আল্লাহ তাআলা বলেন, وقال نسوة في المدينة امرأة العزيز تراود فتاها عن نفسه قد شغفها حبا إنا لنراها في ضلال মুবিন। জুলাইখা যখন ইউসুফের প্রেমে পড়ল, ইউসুফ নবীর প্রেমে মুগ্ধ হয়ে গেল, 7টা গেটের দরজা বন্ধ করে দিল। ইউসুফকে বলল, হাই তালাক, ইউসুফ আসো, তোমার সাথে আমি জিনা করব। ইউসুফ নবী বললেন, মাআদাল্লাহ, সম্ভব না, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। এই খবর শুনে আল্লাহ যখন ইউসুফকে রেহাই করলেন, হেফাজত করলেন, জুলাইখার বান্ধবীরা, জুলাইখা তো প্রেসিডেন্টের স্ত্রী ছিল, আজিজা মেসর, আরো তো মন্ত্রী আছে, খাদ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, এদের স্ত্রীগণ বলা শুরু করলো, জুলাইখা কেমন মহিলা, তার গোলামের সাথে, তার দাসের সাথে, তার চাকরের সাথে প্রেম করা শুরু করেছে। বিবি জুলাইখা তখন দাওয়াত দিলেন, ও আজিজে মেসর, ও মিশরের মন্ত্রীদের স্ত্রীরা, তোমাদের দাওয়াত দিলাম আমার বাসায়। দাওয়াত দিয়ে জুলাইখা সকলের হাতে চাকু দিলেন, একটা করে ফল, লেবু দিলেন। লেবু দেওয়ার পর বিবি জুলাইখা বললেন, আমি ইউসুফকে যখন ডাকবো, ইউসুফ তখন আসবে, তখন তোমরা এই ফলগুলি কাটা শুরু করবে। ফলগুলি যখন কাটবে, এমন সময় উখরুজিয়া ইউসুফ, উখরুজিয়া ইউজারসিফ, জুলাইখা তাকে ইউজারসিফ বলতো, আল্লাহ বলেছেন ইউসুফ। ইউসুফকে যখন প্রবেশ করানো হলো, ইউসুফ আলাইহিস সালাম যখন আসতেছিলেন, মহিলারা সে সময় ফল কাটতে শুরু করছে। ফল কাটতে কাটতে হাতের কবজি পর্যন্ত কেটে ফেলেছে। দৃষ্টি ইউসুফের দিকে। অনেকক্ষণ পর জুলাইখা বলেছে, থামো, হাতের দিকে তাকাও। সবাই তাকিয়ে, ওরে আল্লাহ, কি অবস্থা, জামা কাপড় সব শেষ রক্ততে। জুলাইখা যখন এই কথা বললেন, আজিজে মেসরের মহিলা বলল, মা হাযা বাশারা, এই মানুষটা কখনো মানুষ হতে পারে না, ইন হাযা ইল্লা মালাকুন কারীম, এটা একটা সম্মানিত ফেরেশতা।
রূপের এত রূপ ছিল তার, আল্লাহ তার সৌন্দর্যকে 100 ভাগ করেছেন, 99 ভাগ তার কাছে রেখেছেন, আর 1 ভাগ গোটা পৃথিবীর মানুষকে দিয়েছেন। ওই 1 ভাগের অর্ধেক গোটা পৃথিবীর মানুষকে দিয়েছেন, আর অর্ধেক ভাগ ইউসুফ নবীকে দিয়েছেন। কত সুন্দর ছিলেন। হযরত আয়েশার কাছে যখন এই হাদিস বর্ণনা করা হলো, কোরআনের আয়াত পৌঁছিল, আয়াত নাজিল হওয়ার পর হযরত আয়েশা বললেন, সেই দিন যদি মন্ত্রীদের স্ত্রীরা আমার নবী হাবিব মুস্তাফা আহমদ মুস্তাফাকে দেখতো, হাত কাটতে কাটতে তাদের কলিজাটাও কেটে ফেলতো, তবু টের পেত না। এত সৌন্দর্য আল্লাহ দিয়েছেন। মা সুমাইয়া নবীজির জন্য নিজের কলিজাকে দিয়েছেন, নবীজিকে দেখে ঈমান এনেছেন। কোনো কারণ ছিল না, সুমাইয়ার ঈমান আনার কারণ হচ্ছে নবীর চেহারা দেখে ঈমান এনেছে। তার মানে তার চেহারাটাও নবুয়ত, মুজিজা। এভাবে আল্লাহ নবীজিকে অনেক মুজিজা দিয়েছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজির অনেকগুলি মুজিজা আছে। তার মধ্যে একটি মুজিজা তিনি হুদাইবিয়ার সন্ধির দিন তিনি দেখিয়েছিলেন। হুদাইবিয়ার সন্ধির দিন মানুষের কাছে সব পানি শেষ হয়ে গেল। সাহাবায়ে কেরাম বললেন, লাইসা ইনদানা মাউন নাতাওয়াদ্দাউ ওয়া নাশরাবু বিহি, হে রাসূল, আমাদের কাছে কোনো পানি নাই, উযু করব, পান করব, সেই কোনো পানি নেই। আতাশান নাস, মানুষ খুব পিপাসার্ত হয়ে গেল। আল্লাহর নবীর কাছে একটা চামড়ার ভাণ্ড ছিল, সেখানে পানি ছিল হালকা, উযু করার মতো পানি। বুখারীর হাদিস, উযু করার পানি ছিল। নবীজির কাছে যখন সাহাবায়ে কেরাম গেল, নবীজি উযু করে ওই হালকা 3-4 ফোঁটা পানির মধ্যে নিজের 2 আঙ্গুল ডুবিয়ে দিয়েছেন। কামসালিল উয়ুন, ওই চামড়ার ভাণ্ডটা থেকে ঝর্ণার মতো পানি বের হওয়া শুরু করেছে। সাহাবায়ে কেরাম বলেন, নাতাওয়াদ্দাউ বিহি ওয়া নাশরাবু, আমরা সেই দিন ভালোভাবে পানি পান করলাম, উযু করলাম। 1500 সাহাবী উযু করার পর দেখি যতগুলো পানি রসুলের ভাণ্ডর মধ্যে ছিল, অতগুলো পানির 1 ফোঁটা পানিও কমে নাই। বুখারীর হাদিস। রসুলের আজমত, রসুলের ভালোবাসা, রসুলের ইজ্জতের উপর হাদিসগুলো পড়েন। এরা শুধু হাদিস পড়ে হাত বাঁধতে হবে কোথায়, নামাজের পর মুনাজাত আছে কিনা। যেই হাদিস পড়লে ঈমান দীপ্ত হয়, ঈমানের নূর পয়দা হয়, সেই হাদিস পড়ো। রসুলের মুহাব্বত তো ঈমানের জজবাত পয়দা করে দেয়। রসুলের মুহাব্বত ছিল বেলালের। রসুল যখন ইন্তেকাল করলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কাছে বললেন, বেলাল খলিফাতুল মুসলিমিন, আমি আর আজান দিব না মদিনার মধ্যে, আমার রসুল নাই। আমি যখন আজান দিব, কে নামাজ পড়তে আসবে, কে পড়াতে আসবে, এই জন্য আমি আর মদিনায় থাকবো না। আমি ইথিওপিয়ায় চলে গেলাম। নিজের বাসার দিকে তিনি রওনা হয়েছেন। কিছুদিন থাকার পর রসুল তাকে স্বপ্ন দেখেছে, বেলাল, তোমার আজান শুনতে বড্ড ইচ্ছা করে, একবার মদিনায় আসো, একবার আজান দাও। নবীজিকে স্বপ্ন দেখে বেলাল সাথে সাথে রাত্রিবেলা এসে রওনা দিয়েছে। ফজরের সময় মদিনার মধ্যে পৌঁছে গিয়েছে। নবীর রওজার সামনে সিজদা দিয়ে কান্না শুরু করেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এসেছি, আজকে আজান দিব। বেলাল যখন আসার কথা শুনেছে, সমস্ত সাহাবী মদিনা থেকে বের হয়ে মসজিদের দিকে আসা শুরু করছে। এসে সকলে বেলালের কাছে অনুরোধ করলো, বেলাল, একবার আজান দাও, নবীর মুয়াজ্জিন, একবার আজান দাও। তোমার আজান তো আল্লাহ জান্নাতে কায়েম রেখেছে, নবী যে মেরাজে জান্নাতে তোমার আজান শুনেছে বেলাল। হযরত বেলাল চিৎকার করে বললেন, আমি যদি আজান দেই, নবী ইমামতি করতে আসবে। যখন এই প্রশ্ন করলে বেলাল কেউ উত্তর দিল না। হাসান হুসাইন দৌড়ে আসলেন, এসে বললেন, নানার মুয়াজ্জিন, একবার শুধু আজান দেন, বড্ড ইচ্ছা আপনার আজান শুনতে। হযরতে বেলাল হাসান হুসাইনের কথা শুনে আজান দিতে শুরু করেছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলেছে, মহিলারা পর্যন্ত বাইরে বের হয়ে এসেছে যে বেলাল এসেছে। যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলেছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানেই বেহুশ হয়ে পড়ে গিয়েছে। কিছুক্ষণ পর জাগনা হওয়ার পর
বেলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি আজান দিলে রসুল আর আসবে না। হে রসুল, আপনি আমাকে মাফ করেন, আমি চলে গেলাম, আমি আর আজান দিব না। আপনি না থাকলে আমি আজান দিব না। কত মোহাব্বত ছিল বেলালের মধ্যে, যার আজান আল্লাহ এভাবে কবুল করেছেন। জান্নাতে বেলালের আজান নবীর কদমে কদমে বেজেছে। কি মোহাব্বত নবীর প্রতি! শুধু মানুষ না, বৃক্ষ তরুলতা পর্যন্ত নবীকে, নবীর এশকে কেঁদেছে। বুখারীর হাদিস, বাবু ফিল মুআজিজাত অধ্যায়। বুখারী করেন, পরে দেখেন একবার এই হাদিসগুলি। আল্লাহ নবী খুতবা দিচ্ছিলেন, হেলান দিয়ে একটা খেজুর গাছ ছিল পিছনে, ডাল, গাছ পাতা ডাল কিছুই ছিল না, শুধু একটা গাছ, ভাঙ্গা একটা শুকনা গাছ ছিল। ইদা খাতাবা ইস্তানাদা ইলা দিজআই নাখলাতিন, রাসূল খুতবা দিতেন, সেই হেলান দিয়ে একজন মহিলা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, খুতবা দিতে আপনার কষ্ট হয়, আমি 3 থাক একটা মেম্বার বানিয়ে দিব, বসে খুতবা দিবেন, দাঁড়িয়ে খুতবা দিবেন, যখন কষ্ট হবে হেলান দিবেন। আল্লাহ নবী বললেন, ঠিক আছে, বুদ্ধি তো ভালো। নবীজিকে যখন মেম্বারটা বানিয়ে দেওয়া হলো, এটা কিন্তু টাইসের মেম্বার, ওইটা ছিল কাঠের মেম্বার। রসুল খুতবা দিচ্ছেন, হাত্তা কাদাত আন তানশাক্কা, হঠাৎ মসজিদের মধ্যে একটা চিৎকার আওয়াজ উঠল। ফানাজালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মেম্বার থেকে খুতবা দেওয়া অবস্থায় নেমে গেলেন। নেমে গিয়ে ওই খেজুরের শুকনা ডালটাকে জড়িয়ে ধরলেন। ফাদাম্মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইহি, জোরে জড়িয়ে ধরলেন। খেজুরের গাছ থেকে পানি টপকায়া টপকায়া মাটি মোবারক পর্যন্ত ঝরে ঝরে পড়েছে। গাছ পর্যন্ত নবীজিকে চেনেছে। আমার ভাইরা, সেদিন সাহাবায়ে কেরাম দেখেছে খেজুরের গাছ থেকে পানি যেন ঝরে ঝরে পড়তেছে। আল্লাহর নবী তাকে সান্ত্বনা দিলেন। নবীজি বললেন, তাইন্নু আনিনা সাবি। সাহাবায়ে কেরাম বলেন, বাচ্চা যেমন দুধ খাওয়ার জন্য মায়ের কাছে কাঁদে, খেজুরের শুকনা গাছটা ওভাবে কাঁদা শুরু করেছে। আমরা দেখে আশ্চর্য হলাম। অতঃপর নবী জানি কি জানি বললেন, গাছটা শোনার পর গাছটা আবার শান্ত হয়ে গেল। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বললেন ওই গাছটাকে? রাসূল বললেন, ওই গাছটাকে আমি বলেছি, এখানে তো তুমি দুনিয়ায় আমার খুতবা শুনো, জান্নাতে তোমাকে রোপণ করার ব্যবস্থা করব এবং তোমার ফল আমি খাবো, তোমার ছায়া আমি গ্রহণ করব। কিয়াস বুখারীর হাদিস, লা শাক্কা ফীহি, বুখারীর হাদিসের কোনো সন্দেহ নাই। সুয়ের ছিদ্র দিয়ে যদি ঘোড়া প্রবেশ করানো সম্ভব হয়, তবুও বুখারীর হাদিস একটা ভুল ঢোকানো সম্ভব হবে না। প্রত্যেকটা হাদিস লেখার আগে 2 রাকাত করে নফল পড়েছেন বুখারী, ইমাম বুখারী। এরপর রাসূল স্বপ্নে এসেছেন, বলছেন বুখারী হাদিসটা লেখো। ইমাম বুখারী হাদিস লেখা শুরু করছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইশক মোহাব্বতের মধ্যে বিবেক লাগে না, আবেগ বেশি লাগে। রাসূলের কাছে একজন প্রতিনিধি আসতো, তিনি বলতেছেন, ওয়াফাত্তু আলাল মুলুক, আমি বিভিন্ন রাজার দরবারে যাইতাম। ও আলাল কায়সার ও কেসরা ও নাজাসি, সিরিয়ার বাদশা নাজাসি, রোমের সম্রাট, পারস্যের সম্রাট, তাদের কাছে গিয়েছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে সম্মান করে, ওইভাবে আমি কাউকেও সম্মান করতে দেখি নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে সম্মান করে? ওই প্রতিনিধি বলতেছে, নবীজি যখন রাস্তা দিয়ে হাঁটতেন, থুতু ফেলতেন, সাহাবায়ে কেরাম মাটিতে পড়ার আগে থুতু মোবারক হাতে নিতেন এবং গলার মধ্যে, মুখের মধ্যে মাসে করতেন। এই হাদিসগুলো আপনি শুনেন না? এটা তো রাসূলের মুহাব্বত। হাদিসের মধ্যে এসেছে, কোনদিন নবীজি থুতু মসজিদে নববী মদিনার মধ্যে মাটির মধ্যে পড়ে নাই। থুতু পড়ার আগে সাহাবায়ে কেরাম হাতের মধ্যে নিয়েছেন, ওয়াজহাহু ফামাসাহা ওয়াজহাহু ওয়া জিলদাহু, চেহারার মধ্যে মালিশ করেছেন, গায়ের মধ্যে মালিশ করেছেন। রাসূলের থুতু তারা পড়তে দেয় নাই, রাসূলের উজুর পানিও তারা পড়তে দেয় নাই। উজুর পানি পড়ার আগে সাহাবায়ে কেরাম উজুর পানি নেওয়ার জন্য গড়াগড়ি করত। এটাও বুখারীর হাদিস, 2732 নম্বর হাদিস। আমার ভাইরা, আমার মুসলিম ইকরাম, এভাবে রাসূলকে তারা মুহাব্বত করত। এমনকি আমরা জানি মানুষের জন্য মানুষের রক্ত পান করা হারাম। আল্লাহ কি করেছেন? উজুর পানিও নাপাক। উজুর পানি কি
মাউল মুস্তামাল, ব্যবহৃত উজুর পানি নাপাক, ওই উজুর পানি আরেকজন উজু করতে পারবে না। একটা বদনায় উজু করছেন, ওই পানিগুলো বদনার মধ্যে ঢালছেন, আপনার হাত ধোয়া, মোজ ধোয়া, নাক ধোয়া পানিগুলো আরেকজন উজু করতে পারবে না, কারণ ওটা নাপাক। রসুলের এশকের ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে নাপাকও পাক হয়ে যায়। মানুষ বুঝবে কেন? খালি বেদাত বেদাত করতে করতে সব শেষ করে দিয়েছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, উহুদের যুদ্ধে নবীর হেলমেটের মধ্যে তীর ঢুকে গেল, হেলমেট ভেঙে কপালের মধ্যে দুই দিকে ঢুকে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু দৌড় দিয়েছেন, আবু উবাইদা রাদিয়াল্লাহু দৌড় দিয়েছেন। দৌড় দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আগে চলে গিয়ে নিজের দাঁত মোবারক দিয়ে রসুলের হেলমেটটা খুলছেন। প্রথম হেলমেটটা খোলার পর তার দাঁত একটা ভেঙে গেছে, আরেকবার আরেকটা হেলমেট খোলার পর তার আরেকটা দাঁত ভেঙে গেছে। রসুলের মাথা দিয়ে ফিনকি দিয়ে রক্ত পড়েছে। মালিক বিন জিয়ার নামে একজন সাহাবী ওই রক্তগুলো মাটিতে পড়তে না দিয়ে হাতের মধ্যে নিয়ে রক্তগুলি তিনি পান করে ফেলেছে। হারামাল্লাহু আলাইহিন নার, আল্লাহর নবী বলেছেন, এই রক্ত যে ব্যক্তি পান করেছে আল্লাহ তার জন্য জাহান্নামকে হারাম করে দিয়েছে। ইশক, একজনের রক্ত, মানুষের রক্ত মানুষের জন্য কি? গরুর রক্ত হারাম, গরুর গোশত খাই, সে রক্তও কি? অথচ রসুলের মহাব্বতে সে রক্তও কি হয়ে গেছে? জায়েজ হয়ে গেছে। মানুষ রবিকে সালাম দিতে চায় না দাঁড়িয়ে, কি সমস্যা? হ্যাঁ, মহাব্বতে দরুদ আর সালাম পেশ করতে চায় না। রসুলের মহাব্বত ছাড়া ইমানের পূর্ণতা কোনো দিনও আসবে না, কোনো দিনও সম্ভব না। এভাবে আমরা অনেক ঘটনা বলতে পারি, আমি অনেক নোট করে এনেছি, সব বুখারী এবং মুসলিম থেকে, কাল ওগুলোই পড়েছি। বুখারীর মূল কিতাব বের করে, এই যে বুখারীর যে হাদিস নাম্বার বলেন আপনারা, আমি আমার মাদ্রাসার লাইব্রেরি দেওবন্দের সাপ মূল বুখারী খুঁজতে গিয়ে দেখি একটা হাদিসও নাম্বার দেওয়া নাই, একটা হাদিসেরও মূল কপির মধ্যে নাম্বার দেওয়া নাই। এই আহলে হাদিসরা নাম্বার দিয়ে জালিয়াতি করে, তারা কি পড়ে নিজেও বোঝে না। এই জন্য এদের থেকে সাবধান থাকতে হবে, নিজে পড়তে হবে, বুঝতে হবে, রসুলকে মোহাব্বত করতে হবে। হাদিসের নাম্বার ইমাম বুখারী দিয়ে যান নাই। তাই আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন, রসুলের মোহাব্বত দিলের মধ্যে পয়দা করুন, রসুলের শাফাআত কিয়ামতের দিন নসিব করে সকলকে জান্নাতের বাসিন্দা হিসেবে করুন।